আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা দায়িত্ব নিচ্ছি আপনার চাকরি আপনাকে ফিরিয়ে দেওয়া। যে বিজেপি করে তাকে ফিরিয়ে দেবেন? বিজেপি করার কথা বলিনি তো। 24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে বাংলার রাজনীতি একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছেন এক মহিলা কর্মী, তার পাশাপাশি সন্দেশখালী যেভাবে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য, বর্তমানে দেখতে পাচ্ছি সন্দেশখালীতে সেখানকার স্থানীয় মণ্ডল সভাপতি তার এক স্টিং অপারেশনের ভিডিও নিয়ে কিন্তু আরেকবার ঠিক পাল্টা আমরা দেখতে পাচ্ছি তোলপাড়ের রাজনীতি। আমরা এই বিষয়ে কথা বলতে চলে এসেছি অধ্যক্ষ রূপক মিত্র, তার থেকে নেব এই বিষয়ে প্রতিক্রিয়া। দাদা অনেক অনেক স্বাগত। আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপনার সমস্ত দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেককে বলবো গরমের মধ্যে সাবধানে থাকবেন আর খাওয়া দাওয়া হালকা করুন। এবার আসছি। ফেঁসে গেলেন তো আপনার সন্দেশখালীতে, তো রসগোল্লা খেলেন না ঠিক আছে, তৃণমূল আর কত নিচে নামতে পারে এটা এখন বাংলার মানুষের কাছে প্রশ্ন। এই কারণের জন্যই বললাম আপনার কথাটা। প্রথমত রাজ্যপালকে নিয়ে একটা মহিলাকে দিয়ে একটা গল্প করতে চাইলো, যে গল্পটা আস্তে আস্তে প্রকাশ পাবে। মানে ভাবুন, একজন 70 ঊর্ধ্ব ভদ্রলোক, যে ভদ্রলোকের হাতে করি আবার দিদি দিয়েছেন, বাংলার হাতে করি মাননীয় মুখ্যমন্ত্রী করিয়েছেন। একটা মানুষের সম্বন্ধে বলার একটা লেভেল থাকা উচিত। তো আমি কার সম্বন্ধে কি বলছি? আমি তাকে আক্রমণ করতে পারি, তাকে আমি বিজেপির দালাল বলতে পারি, তাকে আমি বিজেপির এজেন্ট বলতে পারি, তাকে আমি সব বলতে পারি, কিন্তু একটা মহিলাকে দিয়ে এরকম ভাবে এই যে চিত্রনাট্য তৈরি করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, এটা আস্তে আস্তে প্রমাণিত হবে যে সম্পূর্ণটা মিথ্যে। এবার আসি সন্দেশখালীর কথা। আমাদের মন্ডল প্রেসিডেন্ট অস্বীকার করেনি যে ওই যেটা দেখানো হচ্ছে সেটা আমি নই, কিন্তু যেটা বলেছে, যেটা দেখানো হচ্ছে সেটা আমার না। মানে আধুনিক প্রযুক্তিতে আপনার বলছেন যে ওটা কি ডক্টর ভিডিও? একদম ডক্টর ফেক ভিডিও। সম্পূর্ণভাবে ওই দিন সন্ধেবেলা তৃণমূল কংগ্রেস যুবরাজ তিনি যখন ওই নিয়ে দেখাচ্ছেন লোককে, আসল কথা কি জানেন তো, আপনি নিজে যেরকম হবেন না, আপনার চরিত্র যেরকম হবে, আপনার মন মানসিকতা যেরকম হবে, আপনি ঠিক আরেকটা মানুষকে সেইভাবেই দেখবেন। এই অভ্যাসটা পুরনো, নতুন নয়। আপনাকে আমি মনে করিয়ে দিই, কে করেছিল নারদা স্টিং অপারেশন, কার টাকায় করেছিল নারদা স্টিং অপারেশন। বাংলা কেন, দেশের মানুষও ভুলে যায়নি। এই খেলা ওই ভাইপো ব্যানার্জি বহুদিন ধরে খেলে এবং খেলে খুব মজা পায়। আজকে আপনি দেখুন, সৌগত রায়ের মতন মানুষকে থেকে শুরু করে, কাকুলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে, ওদের একের পর এক এমপিকে হাতে টাকা নিতে দেখা গেছে। আমি বলছি না যে হাতে টাকা নিয়েছে মানে সে চোর। সেখানে শুভেন্দু ছিল না, থাকতে পারে, শুভেন্দুর হাতে টাকা নিতে দেখা যায়নি। কি আমরা দেখেছি যে একটা কাগজে মোড়া কি ওনার হাতে দেওয়া হলো, তার মধ্যে টাকা আছে না অন্য কিছু আছে, সে তো সময় কথা বলবে। আমি কিন্তু একবারও সৌগতদাকে বা কাকুলি ঘোষ দস্তিদারকে আমি অপরাধী মানছি না। কেন জানেন? শুভেন্দু আছে বলে? না, শুভেন্দু আছে না। শুভেন্দু যদি নাও, আমি আপনাকে বলছি শুভেন্দুদাকে দেখা যায়নি। আপনি দেখুন ভিডিওটা আবার। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষ কেন পৃথিবীর বুকে কোনো কোর্টে প্রমাণ করতে পারবে না শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে। কেন জানেন? কারণ যেটা দেখা যায় না সেটা প্রমাণ হয় না। কিন্তু সৌগত রায় তো টাকা হাতে এরকম দেখা গেছে টাকা নিয়েছেন। কাকলি ঘোষ এরকম গুনে গুনে দেখা গেছে, মদন মিত্রকে গুনে গুনে রাখতে দেখা গেছে, আরামবাগের যে সাংসদ অপরূপা পোদ্দার দেখা গেছে। আমি বলছি দেখা গেলেও, ধরুন আপনি আজকে আমার এখানে এসছেন, এসে আপনি বললেন রূপকদা আপনি তো দল চালান, দলে তো সাময়িকভাবে আপনাদের কিছু খরচা থাকতে পারে, এই খরচাটা রাখুন, এটা আমি দিলাম, এই খরচাটা আপনি ইলেকশন পারপাস খরচা করবেন, আমি নেবো না টাকা। সেইটা আপনি ভিডিও করছেন, ফেক ভিডিও। আমি তো আপনার থেকে মেশিন দেখিয়ে পয়সা চাইছি না। আপনি স্বইচ্ছা আমার অফিসে এসছেন, এসে বললেন ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলের কার্যকর্তারা খুব ভালো কাজ করছে, আমি চাই ওদেরকে একটা গেঞ্জি দিতে। আমার দাদা সময় নেই, আপনার যদি সময় থাকে আপনি একটা গেঞ্জি আমার নাম করে দিয়ে দেবেন। তা আমি কি দেবো? তো আপনি যদি পরে বলেন যে আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি ঘুষ নিয়েছি, এটা আপনি প্রমাণ করতে পারবেন আপনি আমাকে ঘুষ দিয়েছেন? না, আমি বলছি ক্রিয়েটারটাকে, ভাইপো ব্যানার্জি। মালকে দিয়েছিল কেটি সিং। আচ্ছা, এই যে টাকার বিষয় যেটা উঠছে, তো নারদাতে টাকা যে নেওয়া হয়েছিল, সেই টাকাটা কোন খাতে নেওয়া হয়েছিল, কেন নেওয়া হয়েছিল বা কেন দেওয়া হয়েছিল, এটা কি স্পষ্ট হয়েছে? না, স্পষ্ট না তো, কেউ জানে না। টাকা কেটি সিং এর টাকা, অ্যালকেমিস্টের টাকা। ধরুন কোথাও আমরা দেখলাম যে চাকরির জন্য টাকা নেওয়া হয়েছে, কোথাও তোলাবাজি জোর করে টাকা
চাওয়া হয়েছে ব্যবসায়ীদের থেকে। তো এই খাতের এই টাকাটা কোন খাতের, কিছু কি এরকম প্রমাণ হয়েছে বা কিছু না উঠে আসছে? না না না, চাকরির টাকাটা সম্পূর্ণ ভিন্ন। চাকরির টাকাটা যে দিয়েছে এবং ওরা যে নিয়েছে এর প্রমাণ কিন্তু আছে, এর প্রমাণ আছে। যে চাকরি প্রার্থী যোগ্য আর যে অযোগ্য, আমি কমিশনের কাছে যাব, গিয়ে বলবো ভাই তুমি ওএমআর সিটগুলো আমাকে দাও, আমি ওএমআর সিটে দেখে নেবো কে যোগ্য কে অযোগ্য। 2 বছর পর্যন্ত থাকার নিয়ম রয়েছে ওই মাসে যে করে, যদি নিয়ম থাকে টাকা উচিত ছিল। অনেক বছর হয়ে গেছে। না, তাদের কাছে তো আজকে নতুন কোর্ট চাইনি, কোর্ট তো এখন চাইছে, এর আগে তো সিবিআই চেয়েছে, তাইনি কেন? সবাই তো আর টাকা পয়সা দিয়ে চাকরি করেনি। অনেকে আছেন যারা পরীক্ষা দিয়ে পাস করেছেন এবং নৈতিকভাবে তারা সিস্টেমেটিকলি তারা এই প্রসেসে গেছিলেন। আজকে চাকরি বাতিল করে দেওয়াতে তাদের যে ঘরে একটা সংকট তৈরি হলো, তো এদের প্রতি আপনারা কি ভাবছেন? দেখুন, আমি একটা কথা বলছি, সব কিছু নিয়ে রাজনীতি করা ঠিক না। আমি মনে করি না মানুষের জীবন, যে মেয়েটি বা যে ছেলেটি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পরে তো সে বিয়ে করেছে, বিয়ে করার পরে হয়তো সে একটা ফ্ল্যাট কিনেছে বা একটা গাড়ি কিনেছে, ইএমআইতে চলছে, সে একটা স্বপ্ন তৈরি করেছে তার মাকে ঘিরে, তার বউকে ঘিরে, হয়তো তার একটা সন্তান এসছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা দায়িত্ব নিচ্ছি আপনার চাকরি আপনাকে ফিরিয়ে দেওয়া। যে বিজেপি করবে তাকে ফিরিয়ে দেবেন? বিজেপি করার কথা বলিনি তো। তো আপনার সঙ্গে কেন যোগাযোগ করবে? আমাদের সঙ্গে যোগাযোগ করবে এই কারণের জন্যই, মোদিজি বলে গেছেন যে, আপনি শুনেছেন হয়তো, যেখানে একটা লিগাল সেল তৈরি করতে, আইনি ব্যবস্থায় যেতে গেলে পয়সা খরচা করতে হয়, আমরা তাদের এই টোটাল বিনা পয়সায় সাপোর্টটা দেবো। এবার সে কোথায় হাতড়াবে? সেই ব্যারাকপুর অঞ্চলের মানুষ আমাকে চেনে। আজকে আপনার এই ব্যারাকপুর অঞ্চলে, ধরুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আপনার ভিউয়ার্স লক্ষ লক্ষ, সেই লক্ষ ভিউয়ার্সের মধ্যে আমি ধরলাম 10টা ক্যান্ডিডেট যদি বের হয়, তারা যদি আজকে আমাদের এই কথোপকথনটা শোনেন, তাহলে নয় আপনাকে ফোন করবে যে ওই দিন আপনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন, এরকম এরকম ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করতে চাই, আপনারা যোগাযোগ করিয়ে দেবেন। আমরা বলছি তো, নির্বাচনের পর, এখন আমরা স্বাভাবিকভাবে একটু ব্যস্ততা রয়েছে, নির্বাচনের পর তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা আমাদের যে লিগাল সেল তৈরি হয়েছে তার কাছে ওনার আর্জি নিয়ে যাব, তাকে নিয়ে যাব, ওনাকে নিয়ে যাব, এবং ওনার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যেতে হয় ভারতীয় জনতা পার্টি যাবে, এবং যাতে উনি চাকরিটা ফেরত পান, কারণ উনি যোগ্য। আপনারা কি করে এটাকে প্রমাণ করবেন? ধরুন একজন ঘুষ দেওয়া প্রার্থী, সেও যদি আপনার কাছে আসে, তাদের কীভাবে সহযোগিতা করবেন? খুব সোজা ব্যাপার। ঘুষ দেওয়া চাকরির আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন, ও দেখবেন কেউ না কেউ তৃণমূল নেতার সঙ্গে রয়েছে। তৃণমূল নেতার আত্মীয় স্বজন ছাড়া, আমি বলছি তৃণমূলের খুব সাধারণ কার্যকর্তা, খুব, যে ছেলেটা তৃণমূলের ফ্ল্যাগ লাগায়, যে ছেলেটা মঞ্চে দড়ি বাঁধে, যে ছেলেটা লোকের বাড়ি বাড়ি পারিশ্রমিকের কাগজ নিয়ে যাচ্ছে, এরা তৃণমূলের চাকরি পায়নি দাদা। তৃণমূলের চাকরি তৃণমূলের আত্মীয় স্বজনরা পেয়েছে। মমতা ব্যানার্জির ভাইয়ের মেয়ে পেয়েছে তৃণমূলের চাকরি, অনুব্রতর মেয়ে পেয়েছে। এই অঞ্চলেও খোঁজ নিয়ে দেখুন, অনেক ছোটোখাটো অনুব্রত রয়েছে, যাদের মেয়ে, যাদের ভাইজি, যাদের ভাইপো এই চাকরি পেয়েছে। সেই জন্যই তো বলছি, আপনি ব্যাকগ্রাউন্ড চেক করলে বুঝে যাবেন, এর জন্য সুপার সায়েন্সের কোনো প্রয়োজন নেই, সিবিআই লাগবে না এর জন্য, আপনি ক্রস চেক করলেই বুঝে যাবেন। তৃণমূল কংগ্রেসের নগ্ন চেহারাটা বেরিয়ে এসছে আজকে। তৃণমূল আজকে কী করে কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি বলছেন যে হ্যাঁ যোগ্য অযোগ্য তালিকা দেওয়া সম্ভব, কী করে বলছেন? আর দেননি কেন? যদি এই যোগ্য অযোগ্য তালিকার আগে দিত, তাহলে কি 18,000 19,000 যে যোগ্য প্রার্থীর চাকরি গেছে যেত? এই 26,000-এর মধ্যে 18,000 তো যোগ্য প্রার্থী আছে, ছেলে মেয়ে আছে তাদের। কিন্তু এরকম অনেক চাকরি প্রার্থীকে আমরা দেখছি যারা চাকরি খুঁজেছেন সম্প্রতি, তাদের অভিযোগ যে বিজেপির রাজনীতির জন্য আমাদের আজকে এই পরিস্থিতি। বাজে কথা। তারাও জানে যে বিজেপির রাজনীতি, বিজেপি এটা নিয়ে কোনো রাজনীতি করেনি। সিবিআই হয়েছে, কোর্ট মনিটরিংয়ে সিবিআই দেওয়া হয়েছে। কোনো একটা জায়গায় যদি বড় স্ক্যাম হবে, আপনার মাথায় আসলো কি করে যে সেখানে তদন্ত হবে না? তদন্ত তো হবেই। আপনি বলুন না, আজকে যদি ওই পর্ষদের চেয়ারম্যান আজকে যেটা উনি বলছেন যে যোগ্য অযোগ্য তালিকা করে দেওয়া সম্ভব, তখন দেননি কেন? তখন দিলে কি যোগ্য লোকেদের চাকরি যেত না তো? আর আপনার চ্যানেলের মধ্যে দিয়ে আমি আরেকটা বার্তা দিচ্ছি, যে সকল অযোগ্যরা তৃণমূলের নেতা চামচা ধরে চাকরি পেয়েছেন, নিশ্চিতভাবে টাকা দিয়েছেন, নয় বাবার পেনশনের টাকা দিয়েছেন, নয় বাবার পিএফ গ্র্যাচুইটির টাকা ভেঙে দিয়েছেন, নাহলে জমি বেচে দিয়েছেন, নাহলে কিছু না কিছু করে ধার করে দিয়েছেন কিন্তু তৃণমূল নেতাকে এই টাকা।
যদি সেই টাকা বার করতে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনার সঙ্গে যাবো ওই তৃণমূল নেতার বাড়িতে, ঘর থেকে কলার ধরে টেনে নিয়ে এসে আপনার টাকা ফেরতের ব্যবস্থা করব। আপনার সঙ্গে এখন কেউ থাকবে না, আমরা আপনার অসময়ের বন্ধু। আমরা বলবো না আপনি বিজেপি করুন, আপনি তৃণমূলই করুন, আপনি মন থেকে যে দলকে ভালোবাসেন সে দলই করুন, কিন্তু টাকা উদ্ধারের জন্য যদি আপনি আমাদের সহযোগিতা চান আমরা আপনাকে সহযোগিতা করব। এইটা বলে রাখলাম। আপনার লক্ষ লক্ষ ভিউয়ার্সের মধ্যে যদি তৃণমূল কংগ্রেসের কোনো ভাই বন্ধু যদি এটা শুনে থাকে, তার যদি চাকরি গিয়ে থাকে, সে যদি টাকা দিয়ে থাকে, আসুক, আমরা সেই ব্যবস্থা করব।